অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাফল্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকলেও 2 মাসে সেই প্রত্যাশার ধারের কাছেও যেতে না পারায় জনমনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগ দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন অলি আহমদ। সকালে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মী ও সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক নানা বিষয় নিয়ে মগবাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। জনপ্রত্যাশা পূরণ ও রাষ্ট্র সংস্কারে সরকারের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ ও রাজনৈতিক কর্মকর্তাদের অপসারণে সরকারের ব্যর্থতা রয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরেও সন্ত্রাস চাঁদাবাজি প্রতিরোধ করতে না পারার সমালোচনা করেন তিনি। এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ দুশ্চিন্তা কাজ করছে, কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর্মিকে এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংস্কার কমিশনের প্রধানরা রাজনৈতিক বক্তব্য দেয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেন কর্নেল অলি। শিক্ষার্থীদের রাজনীতিতে উস্কে দেয়ায় টিআইবি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানেরও সমালোচনা করেন তিনি। তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন। ইফতেখারুজ্জামান তিনি ইতিমধ্যে বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত। আমি মনে করি তাকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত, কারণ তিনি কিভাবে এই কথাগুলি বলছেন, কে রাজনীতি করবে করবে না, সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের, তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি। অস্থির নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল করতে মাফিয়া সিন্ডিকেট চক্রের 10 থেকে 12 ব্যবসায়ী নেতাকে আইনের আওতায় নেয়ার দাবিও করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়া কয়েকদিন পূর্বেও এই ক্রিমিনাল ব্যবসায়ীরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এরা দেশদ্রোহী, জনগণের শত্রু, মানুষের রক্ত চুষে খেয়েছে। দুর্গাপূজায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পলাতক দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান অলি আহমদ। বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সোহান খান, এসএটিভি, ঢাকা।